নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রূপশ্রী চক্রবর্তী। আমার আসতে কয়েক মিনিট দেরি হয়ে গেল, সেজন্য আমি ভীষণভাবে দুঃখিত। আসলে প্রযুক্তিগত কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম। প্রতিভা প্রকাশকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই চমৎকার আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করছি আমাকে শোনা যাচ্ছে। ইমরান পরশ ভাই দুটি মন্তব্য করেছেন, ঠিক আছে, এবং বলুন। বলছি, আমাকে কি শোনা যাচ্ছে ইমরান ভাই? আচ্ছা, আমরা তাহলে চলে যাচ্ছি কবিতা পাঠে। আমি আজকের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি আমাদের বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীনতম নিদর্শন চর্যাপদের প্রথম পদটি পাঠ করার মধ্য দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এটি লিখেছেন লুইপাদ, রাগ পটমঞ্জলি। কা আ তরবর পঞ্চ বিডাল চঞ্চল চিয়ে পৈঠ কাল তীর করিয়া মহাসুহ পরিমাণ দুই ঘনই গুরু পুচ্ছিয় জান সা আল সমাহিয় সুখ দুঃখেতে নিশ্চত মরিয়ই এড়িয়েও ছন্দ অন্ধকার নাক পাস সুন পাখ ভিড়ি লাহুরে পাস ঘনই লুই আমুহে সানে দিঠা ধমুন চামুন বেনি পান্ডি বৈঠা। চেষ্টা করেছি চর্যাপদ থেকে পড়ার। এবারে আমি চলে যাচ্ছি আমাদের যে কবিরা যুগের পর যুগ যুগ আমাদের এই বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, আমাদের কবিতা ভাণ্ডারকে ঐশ্বর্যমণ্ডিত করেছেন। কিছু কবিতা নিয়ে একটি কলাস তৈরি করেছি, সেটি উপস্থাপন করছি। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। অশথের ডালপালা বুকের পরে পড়েছে যে, জামের ছায়ায় তুমি নীল হলে আরো দূরে চলে যায়। সেই শব্দ পিছে পিছে আসে। নদী নাকি? নদী, তুমি কোন কথা কও? শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার নাই। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। এক রক্ত বুকের তলে, এক সে নারীর টান। এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল। এক সে মায়ের বক্ষে ফলায় একই ফুল ও ফল। এক সে দেশের মাটিতে পাই কেউ গড়ে, কেউ শ্মশানে ঠাঁই। এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী শুধায় আমাকে,
কোথা থেকে তুমি এলে? আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়, আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের। কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস। অস্ত্রেও শান দিয়েছি, যেমন শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তাঁরই ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথ চলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর বলি। গভীর শ্রদ্ধা জানাচ্ছি যে কবিতা এতক্ষণ আমি আবৃত্তি করলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কবি জীবনানন্দ দাশ, সৈয়দ শামসুল হক, প্রতুল মুখোপাধ্যায় এবং চণ্ডীদাস। এবারে চলে যাচ্ছি বাংলাদেশের সাহিত্য সমৃদ্ধ হয়েছে ছড়াকারদের চমৎকার কিছু ছড়ায়। এবারে আমাদের দেশের প্রখ্যাত ছড়াকারদের ছড়া পড়তে যাচ্ছি। প্রথমেই পড়ছি সুকুমার বড়ুয়ার ছড়া বাপের বেটা। বাপের বেটা বলে কাকে, চিন্তা করে দেখ, বাংলাদেশের জন্মদাতা শেখ মুজিবুর শেখ। হাজার হাজার বছরে গেলে হঠাৎ পাবে এমন ছেলে। আমরা পেলাম তেমন নেতা, লাখের মাঝে এক, বাংলাদেশের জন্মদাতা শেখ মুজিবুর শেখ। বজ্রকণ্ঠ জাদুর ছোঁয়ায় বীর বাঙালি জাগে, এমন শক্তি এমন সাহস কেউ দেখেনি আগে। ধন্য মুজিব, ধন্য তুমি, ধন্য হলো মাতৃভূমি। এই বাঙালির অন্তরে যার হচ্ছে অভিষেক। বাপের বেটা বলে কাকে, চিন্তা করে দেখ, বাংলাদেশের জন্মদাতা শেখ মুজিবুর শেখ। বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। এবারে চলে যাচ্ছি আরেকজন প্রিয় ছড়াকার লুৎফুর রহমান লিটনের একটি মজার ছড়ায়, হোটেলের বয়। হোটেলে ঢুকেই চেঁচালেন তিনি, আন দেখি বেটা বিরিয়ানি। হোটেলের বয় সবিনয়ে কয়, দেন টাহা দেন বিরিয়ানি। রেগে কন তিনি, আন দারুচিনি, সাথে ওয়াটারে ঠান্ডা। মাথা চুলকিয়ে বলে বয়, ইয়ে ওই পামু সাব আন্ডা। মেজাজটা তার সপ্তমে ওঠে, রেগে কন বেটা বেয়াকুব। তবু সেই বয় বিচলিত নয়, বলে স্যার আমি ইয়াকুব। এবারে যাচ্ছি প্রিয় ছড়াকার আসলাম সানির স্বপ্নের রামপুরে। এসেছিল মাটি থেকে খাট মারিয়ে,
গেছিল ঘুম থেকে নিদ্রাকে তাড়িয়ে, যে স্বপ্ন ঘুমিয়ে সে দেখেছিল একা, সে স্বপ্ন হয় যেন সকলের দেখা। তাই কিনা শোনালো শীতন এক সুর, সে তো ছিল মুক্তির রাজপুত্র। দেখেছিল পাখি আর শুনেছিল গান, শুনেছিল উত্তাল ঢেউ কলতান, শুনেছিল কৃষকের রাখালের গাঁথা, ছুঁয়েছিল মানুষের দু চোখের পাতা। বুকে মেঘ জমেছিল হৃদয়ে দুপুর, রোদেলা দিনের সেই রাজপুত্র। মায়ের আঁচল ছেড়ে স্নেহ মায়া ভুলে এসেছিল রাজপথে দুয়ারটা খুলে। খুঁজেছিল আয়ের বিজয়ের তিথি, তুচ্ছ করেছে ভয় মৃত্যুর ভীতি। সে তো ছিল আমাদের স্বপ্ন মুকুট, কালের আরাধ্য সে রাজপুত্র। একদা সে পাল তুলে ধরেছিল হাল, আধারের জাল কেটে ডেকেছে সকাল। দৈত্য দানর সাথে লড়াইয়ে মাতে, টকটকে সূর্যকে পেতে চায় হাতে। রক্তে রাঙিয়ে সাল ৭১, বজ্র মুখর সেই রাজপুত্র। অবশেষে মেঘ কেটে আকাশ উজ্জ্বল, দানবের পরাজয়ে খুশি কোলাহল। দুঃখে শোকে আনন্দে নতুন এক দেশ, ঘ্রাণে গানে প্রাণে প্রাণে ছড়ায় আবেশ। জাগালো যে আমাদের এ নেত্রাপুর, অনন্তকালের সেই রাজপুত্র। চমৎকার লেখা। অনেকেই ধন্যবাদ জানাচ্ছি। এবারে যাচ্ছি প্রিয় মানুষ ফারুক নওয়াজ ভাইয়ের একটি ছড়ায়। যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুকু আমার হিরে মানিক, খুকু আমার ময়না পাখি মৌটুসি বুলবুল, কালো চুলে সাজিয়ে দিলাম হলুদ ফিতের ফুল। খুকু আমার চাঁদের মতো মুখ, চাঁদ মুখেতে মাখিয়ে দিলাম ঝুমঝুমি টুকটুক। খুকু আমার সবুজ পরি, গোলাপ বরণ গা, আলতা রঙে রাঙিয়ে পুতুল পুতুল গা। খুকু আমার জোনাক পোকা, আধারে ঘরের দ্বীপ, আসমানি রং শাড়ি দিলাম কমলা রঙে। এগুনি বেগুন বৌটুবানি, বেগুন রঙের ফুল, কানে খুকুর দুলিয়ে দিলাম সেই ফুলেরই দুল। ৭টি রঙে সাজিয়ে দিয়ে গুছিয়ে দিয়ে বই, পাঠশালাতে পাঠিয়ে দিয়ে অবাক চেয়ে রই। খুকু আমার হিরে মানিক, তুচ্ছ মোটেও নয়, আপন আলোয় এই খুকুরা করবে ভুবনে জয়। আমার বাসাতে দুজন খুকু আছে, তো তাদের উদ্দেশ্যেই আসলে এই ছড়াটি। দুঃখিত, একটা বই একটু হারিয়ে গিয়েছিল। আমরা যদিও জানি বইয়ের পা নেই, কিন্তু মাঝে মধ্যে বইয়েরা বোধহয় হেঁটে হেঁটে কোথাও চলে যায়। পড়ছি হারাধনের 10টি ছেলে, আমিরুল ইসলাম ভাইয়ের কবিতা এটি, আমাদের প্রিয় ছড়াকার আমিরুল ইসলাম। হারাধনের 10টি ছেলে ঘুরে বেড়ায় পাখনা মেলে। একটা ছেলে টিভির নায়ক, একটা ব্যান্ড দলের গায়ক, একটা ছেলে হিরো হিরো, একজনা পায় অঙ্কে 0। হন্ডা চেপে একটা ঘুরে দাঁড়িয়ে থাকে পথের মোড়ে,
একটা ছেলে দুবাই থাকে, একটা হাতে উল্কি আঁকে, একটা ঘুমায় দিনের বেলা, একটা খেলে ক্রিকেট খেলা, একটা থাকে নৃত্যরত, 10টি ছেলের কাণ্ড কত। মানুষ সুযোগ পেলে হারাধনের 10টি ছেলে। হারাধনের 10টি ছেলেকে নিয়ে অনেক কবিতাই আমরা ইতিমধ্যে পড়েছি। তো এই কবিতাটি, এই ছড়াটি আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমিরুল ইসলাম ভাইয়ের অসংখ্য পড়া থেকে এই ছড়াটি বেছে নিলাম। এবারে সাম্প্রতিক সময়ে দাদা সুজন বড়ুয়া চমৎকার ছড়া লিখেছেন একটা, সীমিত পরিসরে। সীমিত পরিসরে কথাটা বেশ ভালো, অর্থ আঁটো সাঁটো নয় গো জমকালো। সবই করা যাবে সীমিত কম কম, সীমিত দেখাশোনা, সীমিত সমাগম। অফিসও খোলা হলো সীমিত পরিসরে। মানুষ তবে কি, মানুষ তবে আর কি করে থাকে ঘরে। সীমিত এই ডাকে দিল অসীম সাড়া, সরব চারিদিকে জাগলো গ্রাম পাড়া। সবাই ঢাকামুখী ছুটছে রাজধানী, এমন জনস্রোত যেন বানের পানি। ছুটছে একসাথে বাবা মা দাদা দাদি, ফেরিতে ঠাঁই নাই বসেছে গাদা গাদি। পথেও নাই বেশি পরিবহন যান, তবুও পায়ে হেঁটে মানুষ চলমান। চলেছে হাত ধরে, চলেছে ঘেঁষাঘেঁষি, চলেছে পাশাপাশি, নেই গো রেষারেষি। কিন্তু এইখানে প্রশ্ন অতঃপর, বজায় থাকলো কি সীমিত পরিসর? সীমিত পরিসরে লিখছি এই ছড়া, ছোট্ট করে বলি যাবে না বড় করা। সীমিত নামে যদি চলে হুড়োহুড়ি, সর্বনাশ তবে বিপদ পুরোপুরি। করোনা ভাইরাস করোনা করবে না, চুকিয়ে দিয়ে দেবে সকল লেনা দেনা। সীমিত পরিসরে অসীম সমারোহে করোনা হানা দেবে মৃত্যুদূত হয়ে। সীমিত পরিসর হবে না অসীমিত, তবেই তবেই হব প্রীত। আসলে আমরা সীমিত এই কোভিড-19 যে ভয়াবহতা আমাদেরকে গ্রাস করেছে, আমরা বিপন্ন হয়ে আছি। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা স্বাস্থ্য বিধি মেনে চলি এবং সীমিত পরিসর আমরা যাতে সঠিকভাবে করি। আমি একটু পড়তে চাই যা আমাদের সঙ্গে। ভাই আছেন, মুইন মুরসালিন আছেন, ওনারা তো থাকবেনই, ওনারাই প্রথমে নিয়েছেন সবকিছু ঠিকঠাক আছে। নজরুল ইসলাম শান্ত, মোহাম্মদ আলামিন, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তাহমিনা শিবি, সজল আছেন আমাদের সঙ্গে, নজরুল ইসলাম শান্ত তো আছেন, শাইলা আছেন, আছেন, সিদ্দিক আবু বাকের আছেন, বৃষ্টি সাহা আছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা আছেন আমাদের সঙ্গে। সব্যসাচী আহারি, ধন্যবাদ, থাকুন, আমি চেষ্টা করছি। আমি আরো কিছু ছড়া পড়বো কিছুক্ষণ পরে। এর মধ্যে আমি একটু চলে যাই প্রতিভা প্রকাশের লিখেন তার চাই, তার মধ্যে
আমি পেয়ে গেলাম মঈন মুরসালিন ভাইয়ের ছড়াটি শহরের ভিড়ে। আমাদের বাবাদের গ্রামে বড় বাড়ি ছিল, গরু আর মহিষের গাড়ি ছিল, ঘরে ঘরে জামদানি শাড়ি ছিল, গলা ভরা ধান ছিল, মানুষ মান ছিল, ভাইয়ে ভাইয়ে টান ছিল। আজ সব হারিয়েছি শহরের ভিড়ে। আমাদের বাবাদের গায়ে খুব বল ছিল, লাঠিয়াল দল ছিল, গাছে গাছে ফল ছিল, তুষার মাঠ ছিল, পুকুরের ঘাট ছিল, আর পুঁথি পাঠ ছিল। আজ সব হারিয়েছি শহরের ভিড়ে। চমৎকার কবিতা পড়ার চেষ্টা করেছি, কিন্তু সেরকম ভাবে পড়তে পারিনি। আরো একটু বাবাকে নিয়ে পড়ছি, কারণ আমাদের প্রত্যেকের জীবন জুড়ে রয়েছে বাবা। ইমরান পরেশ ভাইয়ের লেখা বাবা তোমায় ভালোবাসি। আমি যখন ছোট ছিলাম পা পা করে হাঁটি, মন ছিল যে পাখির নয় তো পরিপাটি। বাবার ঘাট চড়ে যেতাম দেবান্তরের মাঠে, ছুনছুনিটা হাতে দিয়ে যেতেন বাবা হাটে। মায়ের সে কি শাসন বার জন্য পড়ে, এই জন্যে কি দীর্ঘ 9 মাস রাখছি পেটে তোরে। মা তোমারে ভালোবাসি ঠিকই বাবার মতো, আমার হৃদয় ভাগ করে দেই তাদের ইচ্ছে। বাবার সাথে জমতো আমার নানান রকম খেলা, ঘুম ভাঙানি রৌদ্র সকাল, স্নিগ্ধ বিকেল বেলা, লাঙল জোয়াল কাঁধে বাবা, আই ক্লান্ত শরীর ভর দুপুরে আসেন ছুটে বাড়ি। ঘামের গন্ধ হয় না মালুম, দুটাই বাবার বুকে, সব ভুলে বাবা আগলে ধরেন সুখে। আয় বাছা ধন, আয় রেখে তোকে নিয়ে হাসি, সত্যি বাবা তোমায় আমি অনেক। তার আগে যখন সব ছড়াকারদের ছড়া পড়ছিলাম, তখন হয়তোবা রহিম শাহ ছড়াকার, ওনার ছড়াটি পড়তে আমার হয়ে গেছে, তো এখন পড়ছি। বাবার চোখে হাজার তারা, রহিম শাহ। সবাই বলে আমার বাবা চলে গেছেন অনেক দূরে, কেউ জানে না প্রতিদিনই তিনি আসেন ঘুরে ঘুরে। বাবার বুকে বিশাল বাড়ি, সেই বাড়ি আমাকে, সেই বাড়ি বসে বসে আমি মায়ের ছবি আঁকি। এই ছবিটা আঁকতে গিয়ে দোয়েল পাখির ডানা কাঁপে, ঘাসে লুকায় হলুদ ফড়িং, আর দুপুরে রৌদ্র তাপে দোয়েল হয়ে ফড়িং হয়ে আমার যখন জীবন যাপন, সামনে দেখি বাবা আমার সবচেয়ে কাছে, সবচেয়ে আপন। তখন আমার বাবার তারারে ঝিকিমিকি, এই সুযোগে আমি বসে আঁকার খাতায় লিখি। আঁকতে আঁকতে লিখতে লিখতে খাতার পাতা কবে যে শেষ, বাবাই দেখানে যত্ন করে সোনার স্বদেশ। শেষে আমি বাবার বুকের বাড়ি থেকে বেরিয়ে পড়ি, মাটির সোঁদা গন্ধ নিতে ধুলোতে যাই। দেশটা আমার হারিয়ে বাবা গেলেন আকাশ পাড়ে, সময় সুযোগ পেলেই তিনি ছুটে আসেন বারে বারে। একটি প্রমাণ দিচ্ছে শোনো, পথ সে বাবা তখন বাবার মতো ঠিক এসে যান আমার পাশে। আমি যখনই পাগল পাড়া অন্ধকারে পথ হারিয়ে
নির্ভরতার প্রতীক হয়ে দেন তিনি তাঁর পায়ে। নেই কোনো ভয় আমার, কারণ হাত রেখেছি বাবার হাতে। তিনি হলেন পথের দিশা, তাই তো আছেন আমার সাথে। প্রতিভাকে নিয়ে প্রতিভা প্রকাশের সবসময় তিনি লিখেন। কবি রুবেল হাবিব একটি চমৎকার ছড়া লিখেছিলেন কদিন আগে, প্রতিভায় গতি পায়। সেটি পড়ার আগে আমি একটু পানি খেয়ে নিচ্ছি। প্রতিভায় গতি পায় রুবেল হাবিব। হেঁটে হেঁটে দুটি পায় হেসে হেসে প্রতিভারা গতি পায় গতি পায়। গতি পায় কবি আর গতি পায় ধরাকার, জ্যোতিগুলো ফুটে ফুলে লেখনীতে ধরা তার। ছলো ছলো ছুটে চলা নদীতে, উঠে উঠে ঝড় উঠে প্রতিভার গতিতে। ঝিকঝিক করে আলো চিকমিক বালুতে, তালে তালে উঠে তালি তার তালুতে। হেঁটে হেঁটে দুটি পায় এসে গেলে প্রতিভায় গতি পায় গতি পায়, লেখালেখি গতি পায়। হেঁটে হেঁটে দুটি পায় এসে দেখায়, হেসে হেসে প্রতিভারা গতি পায় গতি পায়। মানসম্মত ও নির্ভুল গ্রন্থ প্রকাশের স্বপ্ন নিয়ে, তারুণ্যের প্রেরণায়, ঐতিহ্যের চেতনায় এই স্লোগানকে সামনে নিয়ে 2009 সাল থেকে বাণিজ্যিকভাবে প্রতিভা প্রকাশনায় কাজ করে যাচ্ছে। আর চমৎকারভাবে প্রতিভা প্রকাশ করেছে জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মঈন মুরসালিন ভাই আপনাকে। এবারে প্রতিভা আরেকজন খুব লিখেন, শাইলা সুলতানা সুমি। উনি স্টেশনে বসে আছি একান্ত মনে, স্টেশনে অপেক্ষারত থাকতে বলে সেই যে গেলে নীল, ফিরে তো আর এলে না। প্রতীক্ষার প্রহর গুনেছি তোমার আশায়, স্টেশনে কত মানুষ এলো আর গেল, নীল তোমার দেখা তো পেলাম না। স্মৃতি নিয়ে শুধুই চোখের জলে ভাসলাম। নীল তুমি আমায় দেখতে চেয়েছিলে, নীল শাড়ি, বড় নীল টিপ, আর দুহাত ভরা নীল কাঁচের রেশমি চুড়ি পরা। আমি এসেছিলাম নীল, আমি এসেছিলাম, পথে চেয়ে রয়েছিলাম তোমারই পথপানে, তোমারই আকাঙ্ক্ষা নীল সাজে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে ভয়াবহ সেই রাত। জনমানবহীন নীলগঞ্জের স্টেশন, শীতের কুয়াশায় চারিদিকে বিরহী পেঁচার করুণ আর্তনাদে দুরু দুরু এ বুক কেঁপে উঠেছে অশনি সংকেতে। তবু মন প্রতীক্ষার প্রহর গুনেছে তোমারই প্রত্যাশায়। ফেলে আসা স্মৃতি পাতা ওলটে পালট করেছি বারবার। নীল তুমি বলেছিলে আমার হাত দুটো ধরে, মানে হারিয়ে যাব অজানা গন্তব্যে। কত রঙিন স্বপ্নের স্বপ্ন এঁকেছি হৃদ ক্যাম্পাসে, পাশাপাশি থাকবো মোরা একান্ত ভালোবেসে। সহস্র বিস্মৃতির চোখের বৃষ্টি বন্যায়
দিন অনুসন্ধিত শুয়ে মন শুধুই খুঁজে ফেরেছে তোমায়, প্রাপ্তির প্রত্যাশায় ম্লানে ভালোবাসা চিহর কেটে গেল তোমারই আশায়। এর জানালা এসে পড়েছি, এলোমেলো কেশ এসে পড়ছে বার বার চোখের পাতায়। হঠাৎ চোখ জোড়ায় নীলগঞ্জের সেই প্ল্যাটফর্মে লাল বেনারসি, কপালে বড় লাল টিপ, আর দুটো হাত ভরা লাল রেশমি চুড়ি পরিহিত এক নারীর হাতে ধরে দাঁড়িয়ে আছে। আকস্মিক অসীম বেদনায় বাতাসের বৃষ্টি কাঁপন ধরেছে বুকের সীমানা। ভালোবাসায় মোর হাত দুটো ছেড়ে ধরেছে শোনো নারীর হাত। ট্রেন চলে যায় তার নির্দিষ্ট গণ্ডি ছেড়ে, চোখ দুটো মোর বৃষ্টির ঝাপসায় ভেসে ওঠে দূর থেকে নীলের প্রতিচ্ছায়া। আমাদের সঙ্গে আছেন নজরুল ইসলাম শান্ত। পড়ছি নজরুল ইসলাম শান্তর কবিতা নিজেকে ভাবনা তবু রবীন্দ্রনাথ। আমি এক ছড়াকার, আগা থেকে মূল নই আমি সুকান্ত কবি নজরুল। আমার বাগানে ফোটে রকমারি ফুল, কামিনী হাসনা হেনা গোলাপ বকুল। বুকে নেই যন্ত্রণা, আহ কি বুক, নেই বড় দাঁড়িয়ার ইয়া বড় গোঁফ, স্বতন্ত্র ছাড়া আজ নেই কোনো দাম, তাই আমি সংগ্রামী নতুন এক নাম। আমার ভাষাটা শুধু জোর প্রবাদ, আমার মগজ খাঁটি ছড়ার আবাদ। আমি আমার মতো সেরা কবিজাত, নিজেকে ভাবি না তবু রবীন্দ্রনাথ। খুব চমৎকার। আমাদের আরো একজন প্রিয় মানুষ এম আর মঞ্জু, আর যে লেখাটি সেটিও আমি বিভা প্রকাশের পেজ থেকে নিয়েছি, কালো রাত। মৃত্যুপুরী, যেখানে স্বপ্নেরা করে বাসা বাঁধে মগজে, চলে অজানা গন্তব্যে, সেখানে হারিয়ে যাই আমি ও আমার আত্মা। সেদিন ছিল গভীর কালো রাত, হয়তো অমাবস্যা হবে। দেখলাম যমদূত মুখে হেসে ইশারায় কিছু বলতে চায়। বললাম, মরণে ভয় নেই, আমি প্রস্তুত। তার দাঁতগুলো বের করে অট্ট হাসিতে মরল, যেন আকাশের গ্রহ উপগ্রহ স্তরে স্তরে ভাগ হয়ে পৃথিবীর গুলো কাঁপছে। হঠাৎ ঘুম ভেঙে যায় মধ্যরাতে, আর ঘুম হয়নি বাকি রাতটুকু। আরো অনেকের লেখাই পড়তে চাচ্ছিলাম, আমি লিখেছিলাম, কিন্তু আমাদের সময় খুব কম, 40 মিনিটের মধ্যে শেষ করতে চাচ্ছি। আমি যাদের লেখা পড়তে পারিনি, তো আমার মনে ছিল তাদের পড়ি। পরবর্তী কোনো একটা সময়ে আমি তাদের লেখাগুলো পড়বো। আমার প্রিয় মানুষ তারা, প্রিয় কবি, প্রিয় ছড়াকার। আমি দেখতে পাচ্ছি আমার এই অন্যও আছে অনেকে। আচ্ছা, এবারে আমি একেবারেই প্রান্তে চলে এসেছি অনুষ্ঠানে। এই সময় আমরা আমাদের প্রিয় মানুষদেরকে হারিয়েছি।
সফলতার জন্য হারিয়েছেন, কেউ হারিয়েছেন বন্ধু। একটা জায়গায় আমার মধ্যে একটা মিল আছে, মানে এ প্রান্তে আমি, ও প্রান্তে যারা আছেন, যারা আমাকে দেখছেন, আমাদের একজন মানুষকে আমরা হারিয়েছি কিছুদিন আগে, যে মানুষ আমাদের সঙ্গে মিলে মিশে একাত্ম হয়ে, যার হাসি মুখ আমরা প্রায় অনুষ্ঠানেই দেখতাম। তিনি আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ। আমি অনুষ্ঠানের একেবারে শেষ টুকটি তার জন্য রেখেছি। আর কিছু বক্তৃতা করব। আশা করি আপনারা সবাই অনুভব করতে পারছেন তাকে। তিনি আমাদের সবার প্রিয় ছড়াকার আলম তালুকদার। এত তাড়াতাড়ি তার চলে যাওয়ার কথা ছিল না, কিন্তু করোনা তাকে নিয়ে গেল, চলে গেলেন আমাদের ছেড়ে। তবুও বলি, তিনি থাকবেন নীরবে আমাদের হৃদয়। আলম ভাইকে নিয়ে ছড়াগুলো পড়ব ভেবেছিলাম, আর একটা ধারাবাহিকতা আমি ভেবে রেখেছি, এলোমেলো হয়ে যাচ্ছে। প্রথমেই পড়ছি। গত 21শে জুন তিনি বাবা দিবসে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, বাবা দিবসে না লিখলে বা পোস্ট না দিলে চলে। সেই ছড়াটি, আমি যখন বাবার কাছে এটা ওটা চাই, বাবা তখন উদাস হয়ে বলেন, বাবা নাই। আমিও যখন বাবা হলাম, আমিও তখন বাবার মতন উদাস হয়ে যাই। এমনি ভাবেই সব বাবারা বাবা হয়েছে, যে ধমক খায়নি এমন বাবাও আছে। সঙ্গে তিনি লিখেছেন, এই ছড়াটি অনেক আগের লেখা, সত্য ছড়াও দিলাম। সত্য ছড়াটি পড়ার আগে আমি ছোট্ট একটি কথা বলতে চাই। আমার যিনি জন্মদাতা, আমার বাবার বড় গোঁফ ছিল। আমি জানি না আমি কখনো আলম তালুকদার ভাইকে এই কথাটি বলেছিলাম কিনা, বা হয়তো বা যখন ওনার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়তো কখনো বলেছিলাম, বা কখনো হয়তো বা বাবার ছবি দেখেছিলেন। আমার বাবাও ওনার মতো খুব হাসি খুশি ছিলেন, ওনার সঙ্গে আমি অনেক মিল খুঁজে পেতাম। আমার বাবাও সরকারি কর্মকর্তা ছিলেন। বাবার মৃত্যুর পরে আমি আলম তালুকদার ভাইয়ের কাছ থেকে যে স্নেহটা পেয়েছি, অপত্য স্নেহ, তিনি আমার বাসায় আসেন এবং আমার সন্তানদেরকেও তিনি অত্যন্ত স্নেহ করতেন। এবং মৃত্যুর কয়েকদিন আগে উনি ওদের কথা আমাকে ইনবক্সে বললেন, ওরা কে কি হতে চায়, ওদেরকে বিভিন্ন কথা। তো আলম তালুকদার ভাই, আপনাকে আবারও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, আপনি যেখানেই থাকুন। আমি ওনার যে ছড়াটি এখন পড়ছি, তার শিরোনাম সম্ভবত বাবা। বাবা গো বাবা, আমিও বাবা, তুমিও বাবা, কেমন বাবা, আসলে বাবা। বাবা গো বাবা, আমিও বাবা, তুমিও বাবা, কেমন বাবা, আসলে বাবা, ডেকেই যাবা ডেকেই যাবা। বাবা গো বাবা, তুমিও বাবা, কেমন বাবা, নকল বাবা, নকল বাবা, শুনেই হাবা শুনেই হাবা। এই যে বাবা, কি কি খাবা, যখন চাবা তখন পাবা, এমন ভাবের তোমার বাবা আমার বাবা। বলছি বাবা,
ব্যাঘ্র বাবা, কঠিন বাবা, আমায় নিয়ে খেলতো দাবা। কেন যাবা, কোথায় যাবা? কঠিন বাবা আমায় নিয়ে খেলতো বাবা, বাবারে বাবা। কেন যাবা, কোথায় যাবা? সবই বাবা ভাবা, প্রশ্ন দি আমারে বাবা, বাপরে বাবা। তোমারে বাবা নরম বাবা, তোমারে বাবা নর বাবা, ভদ্র বাবা, তাই তো বাবা সোনা বাবা, বলবা বাবা আমার শ্রেষ্ঠ বাবা, আমার বাবা। বাবা শান্তি বাবা, বাবা বাবা বাবা, ভক্তি বাবা, শক্তি বাবা, বাবা। লিখেছিলেন আলম তালুকদার ভাইয়ের আরেকটি ছড়া, আশা করি হয় না সব উল্টো ভাবে জব্দ মানুষ, তর্কটর চূর্ণ। বাড়ি গাড়ি থাকবে অনেক আয়, পরিবারের সবাই পাবে যখন যেটা চায়। থাকবে দুনিয়ায় কিছু মানুষের চামচা হবে, থাকবে সুবিধা, লাভের আশা করে সবাই, চায় না কেহ লস। টাকার পরে চায় ক্ষমতা এবং বিরাট বস। আশারে এই আশাটাই বাদ, আশায় আশায় আমরা বোকা, বানাই মরণে ফাঁদ। আসলে আমরা আশা করেছিলাম আমাদের পাশে, আমাদের সাথে। আমরা আসলে আসতে মাথার মধ্যে ঘোরে, কোনো ভাবনা কেলা বেলা হাসে, একটা দুই এতই উদ্ভট আগুনে লাগায় শ্বাসে। কলকাইয়া খলবলাইয়া মনের মধ্যে হাঁটে, ছটফটাইয়া কটকটাইয়া করে। চিন্তার তুই ওজন মনের মধ্যে ঢুকে, আরাম আয়ে শতম করে পাহাড় চাপাইকে। ঘুম আসে কি এমন ভাবে, রাতটা থাকি জেগে, উঠছে এমন বেগে। যতই আমি মনের উপর যাচ্ছি কেবল রেগে, ততই পাখি উঠতে থাকে ঢাকা থেকে হেগে। ঢেউয়ের মতো হাজার চিন্তা আমার, 19 ঘন্টা থাকার পরে চিন্তা যখন পাকে, একটা দুটা আজব চিন্তা ঘুষি মারে, বুঝতে পারে কাহিল হয়ে ডাকছে আমার নাকে। এই কবিতাটি লিখেছিলেন এই বছর জুনের 2 তারিখে। চল্লিশ মিনিটের মধ্যে শেষ করতে চেয়েছিলাম, এখন প্রায় 45 মিনিট হয়ে গেল আমার শেষ কবিতাটি পড়ছি। আছেন এখানে আমি অনেককে দেখতে পাচ্ছি যাদের কবিতা আমার পড়ার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু করতে আর পড়া হচ্ছে না, আমি ভবিষ্যতে করব। শেষ করছি আলম তালুকদারের একটা ছড়া, ডাকছি দমে দমে। 71 সাহস ছিল, এখন যাচ্ছে কমে, অসুখ হলেই আল্লাহ রসুল ডাকছি দমে দমে। 71 সাহস ছিল মনে এবং জনে, শত্রু সেনা রণে কিংবা বনে। পাকিস্তানি 16ই ডিসেম্বরে কোন আল্লাহ আল্লাহ করে এখন একটা যুদ্ধ চলে, না দেখা কাছে কিংবা দূরে, সঙ্গোপনে ঘুরে বেড়ায়, আশেপাশেই থাকে, কোনোভাবেই খতম করা যায় না ধরা তাকে। কেউ জানে না মরণে কাকে, সব মানুষের মনের কথা আল্লাহ যেন রাখে।
একাত্তরে সাহস ছিল, এখনই গেছে কমে, অসুখ হলেই আল্লাহ রসুল। এই শেষ কবিতাটি এবং আরো অন্য কবিতা ওনার পড়ার পরে আমার মনে হলো, মানুষের দুয়ারে যখন মৃত্যু পড়ে নাড়ে, তখন কি মানুষ প্রতিভা প্রকাশের সঙ্গে যারা আছেন, যারা আজকের এই অনুষ্ঠানটি দেখেছেন, তাদের সবাইকে জানাচ্ছি কৃতজ্ঞতা, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি সেলিম ভাই আপনাকে এবং ইমরান পরশ ভাই আপনাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আলম তালুকদার ভাইয়ের বিধিহীন আত্মার প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। সবাই সাবধানে থাকুন। আমরা চাই না আর কাউকে